হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আমার শরীরটা একটু খারাপ, জানো কালকে যে এক্সাম দিয়ে এসেছি। তো এক্সাম আমার মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপও না খুব একটা ভালো না। অ্যান্সার কি দেওয়ার পরে আরও ভালো করে বোঝা যাবে যে হ্যাঁ কতগুলো ঠিক গেছে আর কতগুলো ভুল গেছে। তো আগে তো বলি আমি এক্সাম কিভাবে দিতে গেছি। সত্যি কালকে যা করে এক্সাম দিতে গেছি সেটা যারা আমার সাথে ছিল তারাই জানে। 10-12টায় আসার কথা, এসেছি তো 4টার দিকে। তো সারা রাত রাত জাগা, না খাওয়া না দাওয়া। আর রিপোর্টিং টাইমে 10 মিনিট আগে আমি সেন্টারের কাছে পৌঁছই। তো তাড়াহুড়ো করে তো সেন্টারের কাছে মানে এক্সাম সেন্টারে এন্ট্রি করি। তারপরে তো মোটামুটি পরীক্ষাটা দিই। পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে। এবার অ্যান্সার কি দেওয়ার পরে ভালো করে আরও বুঝতে পারা যাবে। তো তোমাদেরকে একটা কথা বলার, যে যাদের এক্সাম আছে তারা না টাইমটাকে ভালো করে ম্যানেজমেন্ট করবে, কারণ টাইমটা খুব মানে মানে ম্যাথে ফেতে না টাইমটা অনেক লেগে যাচ্ছে। বাকি জিনিসগুলোতে হয়তো বেশি লাগছে না, কারণ জিকে তো পড়বে আর অ্যান্সার করবে, হিন্দি পড়বে আর অ্যান্সার করবে। আর জিআই আর ম্যাথটা একটু তাড়াতাড়ি ক্যালকুলেটিভ করবে, কারণ জিআইটা মোটামুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু ম্যাথটা অনেক লেন্থলি দিয়ে দিচ্ছে। কারণ আমার চক্রবৃদ্ধিতে 2-3টে দিয়েছিল, ওগুলো করতে অনেক টাইম লেগে যাচ্ছিল, তো আমাকে 2-3টে ছেড়ে দিতে হয়েছে চক্রবৃদ্ধিরগুলো। তো তোমরা ভালো করে মানে টাইমটা বেশি ভালো করে ম্যানেজ করবে, আগের থেকে প্রথম থেকে তাড়াতাড়ি করে করবে, তাহলে দেখবে যে সব কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারবে বা দেখতে পাবে। তো তোমাদেরও যেমন পরীক্ষা ভালো হয় এটাই আমি চাই, আর যাদের আগের হয়ে গেছে নিশ্চয়ই ভালোই হয়েছে। তো ভালো। আর আমি বলে দেবো যে কিগুলো পড়েছে। তো তো আমার জিকে থেকে পড়েছিল ধারা সম্বন্ধে, আমার 25 নম্বর ধারাটা পড়েছিল। তো তোমরা একটু ধারাগুলো দেখে যাবে যে কোন কোন ধারাগুলো। আর পঞ্চবার্ষিকী থেকে আমার দুটো কোশ্চেন এসেছিল, তো ওই দুটো আমার জানার মধ্যেই ছিল। আমি মোটামুটি জিকেতে 5-6টা কমন পেয়েছিলাম, বাকি আমি কমন পাইনি। তো আমার সেটে জিকেতে আমার মনে হয়েছে জটিল ছিল, আর বাকিগুলো কি বলো না, ম্যাথ আর জিআই তো যে করতে পারবে সেই করবে। আর জিকেটা তো একটু করে আনকমই ছিল, কারণ কারেন্ট অ্যাফেয়ার ছিল আর এমনি একটু আননোন কোশ্চেনও ছিল না, আমার লেগেছে। তোমাদের হয়তো যাদের ছিল ওই শিফটে তো তাদের হয়তো মনে হয় ইজি লেগেছে। আমার মনে হয়েছিল আমার শিফটে তো আমার যারা আশেপাশে আরও এক্সাম দিয়েছিল তারা বলছিল যে জিকেটা একটু জটিলই এসেছে। বাকি এগুলো ঠিক আছে, বাকি যে 3টে সাবজেক্ট ছিল সেগুলো ঠিক আছে। তো তোমরা জিকে থেকে ওগুলো বেশি করে দেখে যাবে। পঞ্চবার্ষিকীটা একদম খুঁটিনাটি দেখে যাবে, কারণ নর্মাল কোশ্চেন দিচ্ছে না, একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিচ্ছে। তো ভালো করে একটু দেখে যাবে। আর ম্যাথের ওই চক্রবৃদ্ধিগুলো একটু বেশি ভালো করে দেখে যাবে। আর টেন সংক্রান্ত সবই দিচ্ছে, তো সব করে যাবে ভালোভাবে। আর জিআই থেকে ওই যেগুলো দেখবে একটুকুন নাম্বার সিস্টেমগুলো থাকে, নাম্বার সিস্টেমগুলো একটু ঘুরিয়ে দিচ্ছে। আর হচ্ছে কি যে ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটো থাকছে, তো এগুলো দেখে যাবে। আর যেটা দেখবে আলফাবেটে যেটা থাকে যে বর্ণমালাতে সেম পজিশনে কোন কোনগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে, কারণ এগুলো করতে তো বেশি একটু টাইম লাগে। তো এগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদেরও ভালো হবে, যাদের নেক্সট দিন আরও আছে। আর আমার হিন্দি থেকে পড়েছিল হচ্ছে কি যে বিলোম শব্দ 3টা পড়েছিল, আর হচ্ছে যে কারক থেকে একটা দিয়েছিল, আর বিশেষণ থেকে একটা দিয়েছিল। আর গদ্যাংশগুলো একটু ভালো করে পড়ে যাবে, কারণ গদ্যাংশগুলো একটুকুন কি বলো না, আমি তো 2 মাসেই হিন্দি রেডি করেছি, তো আমার একটুকুন গদ্যাংশটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। তো তোমরা একটু ভালো করে পড়ে যাবে। এই হিন্দিটা এতটা আমার জটিল লাগেনি, তারপর দেখা যাক নাম্বার আমি কত পাই। তো হিন্দিটা আমার মোটামুটি বিলোম শব্দ এগুলো যেমন জানার মধ্যে ছিল, তো আর ড্যাশ পূরণগুলো মানে জানার মধ্যেই ছিল, তো ওগুলো করেছি। তো তোমরা এগুলো দেখে যাবে হিন্দি থেকে। হিন্দিটা আমার মনে হচ্ছে যে ভালোই নাম্বার তুলতে পারবে সবাই যারা একটু ভালো পড়ো, কারণ আমি তো কম দিনের জন্য পড়েছিলাম, তো আমার তাও মোটামুটি হয়েছে। তো আজকের মতো এইটুকু।